আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো এই যে বছরের চাঁদ প্রথম এসছে, মহরম মাসের চাঁদ দিয়ে শুরু হয় বছরের এই প্রথম মাস, আবার বছর শুরু হচ্ছে। তো এই মহরমের মাসের চাঁদে এই রোড বানাতে হয়। তো বানাতে হয়, অনেকে বানায় অনেকে বানায় না। তো এটা আমার বাসায় সবার পছন্দ। তো আমি এই চাঁদে এই রোডটা বানাই। আর এটা রোড বলে, কিন্তু এটার নাম আসলে না, কিন্তু আমার মনে হয় এটাকে মোটা রুটি বললে বেশি ভালো হয়। তো আমি প্রথমে ওই লাল বাটির 2 বাটি আটা নিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপ সয়াবিন তেল, এটা সুন্দর করে গরম করে নিয়েছি। আর চিনিটা আমি প্রথম অল্প একটু পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি, চিনিটা যাতে নরম হয়ে যায়। ওটা সম্পূর্ণ চিনিটুকু এর ভিতরে দেব। আর দেখেন, গতকালকে আপনারা হাঁসের ভিডিও দেখেছেন, আমি হাঁসের গোশত রান্না ভিডিও ছাড়িছি। তো ওইটা রাঁধতে যেয়ে দেখেন আমার হাতটা পুড়ে কী অবস্থা। তো মনে করলাম আর ভিডিওই করব না, কোনো ভিডিও ভাইরাল হয় না। তো আর ভিডিও করার কোনো ইচ্ছাও নাই, যেহেতু এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, আর কোনো ভিডিও আমার ভাইরাল হচ্ছে না। তো এই কারণের জন্য মনে করছি যে আর ভিডিও করব না, কিন্তু এটা প্রসেসিং চলছিল এই ভিডিওটা। তো মনে করলাম যে এটাও করে ফেলি। তো দেখেন, আমি যত সুন্দর এটা মেখে নেব, তত এটা সুন্দর খাস্তা হবে এবং শক্ত হবে। রুটিটা খেতে খুবই ভালো লাগবে। এটা অনেকে আবার দুধ দিয়েও খায়, ছোট ছোট করে ভেঙে দুধ দিয়ে খায়, এটাও খুব ভালো লাগে, যে যেরকম পছন্দ করে। কিন্তু এটা এমনিই খেতে বেশি ভালো। আর এখানে আমি কালো তিল, সাদা তিল আর পোস্তা দানা নিয়ে নিয়েছি। আর রুটিটা এরকম সুন্দর করে এরকম বেলে নেব। এটা কিন্তু শক্ত করে মাখাতে হবে, কোনো পানি যাবে না বেশি। তো আমি এদিকে একটা তাওয়া বসায় দিয়েছি, তাওয়াটা একেবারে লো হিটে দিয়ে রেখেছি, যাতে ওটা একটু গরম হয়ে যায়। একদম লো হিটে। এটা সাধারণত কাঠের চুলোয় করলে বেশি ভালো হয়। তো আমি গ্যাসের চুলোয় করব, আজকে কাঠের চুলোয় যাব না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো দেখেন, আমি তাওয়াটা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো প্রথম একটা রুটি আমি দিয়েছি। তা রুটির কালারটা খুবই সুন্দর হয়েছে এবং রুটিটা খেতে খুবই ভালো লাগবে এই রুটিটা। তো আমি এইভাবে দেখেন, আপনাদেরকে জালটা দেখাতে পারলাম না যে আমি কত স্লোভাবে জালটা দিচ্ছি। আর এটা দিয়ে বেশ আধা ঘন্টা মতো এই রুটিটা এই তাওয়ার উপরে থাকবে এবং এইভাবেই আমি তৈরি করব। তো আমি আরেকটা দিয়েছি, আর একটু খুন্তি দিয়ে হালকা চেপে দেবো, যাতে মাঝখানে জায়গাটা সুন্দর হয়ে যায়। আর এটা তো হয়ে গেছে, কত সুন্দর, কালারও খুব সুন্দর এসছে। আর প্রতিটা কালার এরকম হবে। আর এইটা খেতে খুবই মজা, আমার বাড়িতে সবার পছন্দ। আমি প্রতি বছরের এই মহরমের চাঁদে এটা তৈরি করি। তো দেখেন, একে একে আমার প্রত্যেকটা রুটি হয়ে গেছে। আমি এইভাবেই তৈরি করি। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বেবি কুকিং, সেখানেও মজার মজার আমি রান্না ছাড়ি, সেখানেও ঘুরে আসবে। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।